হ্যালো প্রিয় দর্শক, আজকে এসেছি নতুন একটা শিক্ষণীয় ঘটনা নিয়ে, যা আপনাদের আশা করব যে খুবই ভালো লাগবে এবং আপনারা এই ঘটনাটিকে উপভোগ করবেন। ছাত্র অনেক আছে, শিক্ষকও অনেক আছে, তবে শিক্ষক, আদর্শ শিক্ষক খুব কম এবং আদর্শ ছাত্র খুব কম। কারণ শিক্ষক অনেক রকমের আছে, যেমনটা আমি বলি উদাহরণস্বরূপ যে মাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রই পাস করে থাকে, তার মধ্যে দুর্বল, ভালো, মাঝারি, ভালো, উত্তম সব রকমেরই থাকে। তবে যারা আদর্শ এবং প্রতিভাবান ছাত্র তারাই ভালো রেজাল্ট করে আনে এবং বোর্ডে কিছু স্থান দখল করে থাকে। তেমনটাই আমাদের স্কুলে, মাদ্রাসায় শিক্ষক তো অনেক, তবে আদর্শ শিক্ষক খুবই কম। কারণ আদর্শ শিক্ষক একজন স্টুডেন্টের মানসিক অবস্থা দেখেই শিক্ষা প্রদান করতে তা সক্ষম হবে। তাহলে আজকে যে ঘটনা বলছি, একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে, টিচারের সঙ্গে এক স্টুডেন্টের দেখা রাস্তায়, যেমনটা আমরা দৈনন্দিন জীবনে আমাদের শিক্ষক মহাশয়ের সঙ্গে রাস্তাঘাটে দেখা হয়ে থাকে। তো শিক্ষক মহাশয় বৃদ্ধ হয়ে গেছিল, আর আমরা স্কুল লাইফ থেকে যখন আমরা বেরিয়ে আসি তখন আমাদের বয়স কম থাকে এবং কর্মজীবনে আমরা প্রাপ্তবয়স্ক স্তরে পৌঁছে যাই। তখন হয়তো অনেক দিন পর শিক্ষক মহাশয়ের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হলে সাধারণত বা প্রথম অবস্থায় তারা চিনতে পারে না। যখন আমরা বলি যে স্যার আমি অমুক স্কুলের স্টুডেন্ট, আপনার সময়ের আপনি যখন সেখানে কাজ করতেন, যেখানে পড়াতেন, তখনকার আমরাও পড়েছি সেই ব্যাচে অমুক সালে, তাহলে শিক্ষক মহাশয় চিনতে পারে। তাহলে তারপরে ভালো মন্দ জিজ্ঞাসা করে, কেমন আছিস, কী করিস, এটাই বেসিক কোশ্চিন হয়ে থাকে আমাদের শিক্ষক মহাশয়দের। তো সেই মতো এক স্টুডেন্ট রাস্তায় দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তেনার এক প্রিয় শিক্ষকের সঙ্গে রাস্তায় সম্মুখীন হয়, দেখা হয়ে যায়। তো প্রথমত শিক্ষক মহাশয় চিনতে পারে না, তবে শিক্ষক মহাশয়কে সেই ছাত্র বলে যে আমরা সেই ব্যাচের স্টুডেন্ট, যখন আপনি সেই স্কুলে কাজ করতেন তখনকার। শিক্ষক মহাশয় খুব খুশি হয় আর তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে যে কেমন আছো, তার খবর একটু নেই। আর সাধারণ কোশ্চেন যেটা আমি আগে বললাম, যে জিজ্ঞাসা করে থাকে যে তুমি এখন কি করছো, কোন কাজের সঙ্গে জড়িত আছো। তো শিক্ষক মহাশয় বলে যে স্যার আমি এখন একজন সহকারী শিক্ষক। শিক্ষক মহাশয় এই কথা শুনে খুবই আনন্দিত হলে যে আমার স্টুডেন্ট এখন শিক্ষকতা করছে। আর সেই ছাত্র শিক্ষক নিজের শিক্ষক টিচারকে বলল যে আপনার মতোই, আপনারই আশীর্বাদে, আপনারই দয়ায় আমরা আপনার কাছে যা শিখেছি তাই আজ আমি শিক্ষকতা করছি আপনারই আশীর্বাদে। আর আপনার মতোই আদর্শ শিক্ষক হওয়ার আমরা চেষ্টা করেছি। স্যারকে তিনি বললেন যে স্যার, আমার যখন পড়াশোনা করতাম তখন আমার শিক্ষকতা হওয়ার আমার মধ্যে ইন্টেনশন ছিল না, আমি হতে চাইছিলাম না শিক্ষক, আমি অন্য কাজের সঙ্গে যুক্ত তখন আমার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মনে আছে স্যার, আমাদের পড়ার সময় সেই একটা ঘটনা যা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি সেই শিক্ষকতার পথকে বেছে নিয়েছি। তবে শিক্ষক মহাশয়কে বলে, স্যার আপনি যখন আমাদের ক্লাস নিচ্ছিলেন তখনকার একটা ঘটনা আপনার হয়তো মনে আছে কি নেই, আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাসের একজন স্টুডেন্ট সেই সময়ে এক মূল্যবান হাতের ঘড়ি পরে এসেছিল, যেটা দেখে আমি খুবই লোভে পড়ে গেছিলাম। আর সেই ঘড়িটা ছিল লোভনীয় ঘড়ি, যেটাকে আমি দেখা মাত্রই ভেবেছিলাম যে এই ঘড়িটা আমার চাই, এই ঘড়িটা যে করে হোক আমার দরকারই আছে। হঠাৎ করে কিছুক্ষণ পর সেই ছাত্র, যার ঘড়ি, সে যে মূল্যবান ঘড়ি পরে এসেছিল, সে কমপ্লেন করে যে স্যার আমার মূল্যবান ঘড়ি আমার ব্যাগ থেকে হারিয়ে গেছে, এই অভিযোগ জানায় শিক্ষক মহাশয়কে।
তবে শিক্ষক মহাশয় আদর্শ যে শিক্ষক, এখানেই আমরা বুঝতে পারবো যে আদর্শ শিক্ষক কিভাবে এবং বুদ্ধি কিভাবে আমাদেরকে কৌশলতার সাথে কাউকে আঘাত না করেই, কাউকে দুঃখ না দিয়েই বিভিন্ন সমস্যার সমাধান করা যেতে পারে। এখানেই আমরা ঘটনাতে আগে জানতে পারবো। তবে জানার আগে বলবো যে উপরে লিঙ্ক দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট বিভিন্ন রকমভাবে দরকার। আপনার জাস্ট একটা ক্লিকে আমার হেল্প হতে পারে, আর আমার সাবস্ক্রাইবার বাড়বে, যাতে ভিউয়ার্স বাড়বে এবং আরও আগে আমি যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব তাতে বেশি বেশি দর্শকরা দেখতে পাবে। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভুলবেন না। উপরে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেই সাবস্ক্রাইব করতে পারবেন। আর ফেসবুকেও আমাকে ফলো করবেন। ঘটনাটি হলো, যখন সেই ছাত্র কমপ্লেন করলো শিক্ষক মহাশয়কে যে আমার ঘড়ি নেই, আমার ঘড়ি চুরি হয়ে গেছে, তখন অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর শিক্ষক মহাশয় একটা কৌশল বের করেন। কারণ তিনি প্রথমত ভাবেন যে যদি আমি সবার সামনে কাউকে যদি আমি চেক করি বা কারো ব্যাগ চেক করি, তাহলে কারো আঘাত লাগতে পারে, কারো আত্মসম্মানে লাগতে পারে। তাই বিভিন্ন চিন্তা ভাবনা করার পর তিনি একটা কৌশল বের করলেন। তিনি ক্লাসরুমে একটা সার্কেল বৃত্ত দাগ আনে, বৃত্ত আঁকে, আর সেই বৃত্তের মধ্যে ক্লাসের সমস্ত স্টুডেন্টকে বলে যে এই বৃত্তের মধ্যে তোমরা প্রবেশ করো। আর শিক্ষকের কথা অনুযায়ী সমস্ত স্টুডেন্টরা সেই বৃত্তের মধ্যে প্রবেশ করে। তারপর শিক্ষক মহাশয় বলে যে তোমরা প্রত্যেককে চোখ বন্ধ করে দাও, আর আমি যতক্ষণ না বলেছি তোমরা চোখ কেউ খুলবে না। শিক্ষকের কথা অনুযায়ী তারা সেই বৃত্তের মধ্যে প্রবেশ করে এবং সবাই চোখ বন্ধ করে। তারপর শিক্ষক মহাশয় একের পর এক সবার ব্যাগ এবং পকেট চেক করতে শুরু করে। এবং ধরে নেন যে সাপোজ ক্লাসে যদি 50টা স্টুডেন্ট থাকে, তাহলে সে মোটামুটি 30 থেকে 35টা স্টুডেন্টকে সার্চ করার পরই ঘড়িটা পেয়ে যায়। কিন্তু আদর্শ শিক্ষক কাকে বলে এখানেই আমরা বুঝতে পারবো। আর বুদ্ধির যে কতটা মূল্য, জ্ঞানের কতটা মূল্য এখানে আমরা বুঝতে পারবো। ধরে নেন যে 35 নম্বর স্টুডেন্টকে সার্চ করার পর সেই ঘড়িটা পেয়ে যায়, কিন্তু মাস্টার মশাই ঘড়িটা চুপচাপভাবে না, কাউকে না বলেই যে আমি পেয়ে গেছি আর বাকিগুলোকে সার্চ করার দরকার নেই, তোমরা চোখ খুলো, এইটুকু না বলে তিনি এই কথাটা না বলে তিনি ঘড়িটাকে রেখে দেন এবং 50টা স্টুডেন্টকেই একের পর এক মানে চেক করে, সার্চ করে ব্যাগ এবং পকেট। তারপরে সবাইকে বলে যে তোমরা এবার নিজের নিজের চোখ খুলতে পারো এবং নিজের নিজের জায়গা যেতে পারো, কারণ চুরি হওয়া ঘড়িটি পাওয়া গেছে। তো চুরি হওয়া ঘড়িটি পাওয়া গেছে, তার কারণ যে ছাত্রটা নিয়েছিল সেই ছাত্র ভালো করে জানে যে আমি ঘড়িটি চুরি করেছিলাম, কিন্তু বাকি স্টুডেন্টরা কিন্তু জানে না যে কার পকেট থেকে বা কার ব্যাগ থেকে সেই ঘড়িটি, সেই আকর্ষণীয় মূল্যবান ঘড়িটি কার পকেট থেকে বেরিয়েছে। তবে যার ঘড়ি তাকে ফেরত দেওয়া হয়, আর যে চুরি করেছিল বা লোভে পড়ে, বাচ্চা মানুষ হয়তো লোভে পড়ে গেছে, যে চুরি করেছিল বা নিয়ে নিয়েছিল সেই ছাত্রটা অন্য কেউ ছিল না, সেই ছাত্রটা ছিল সেই ছাত্র যে ছাত্র রাস্তায় তার শিক্ষক মহাশয়কে দেখে এবং বলে যে শিক্ষক মহাশয়কে এটাও বলে যে তিনিও এখন একজন শিক্ষক। তবে শিক্ষক মহাশয়কে তিনি বলেন যে স্যার, আমি আপনার এই আদর্শটাকেই মানে নিজের মনের মধ্যে গেঁথে আমি সেই দিন থেকেই ঠিক করি যে আমি আর অন্য কোনো পেশায় আর যোগদান করব না বা যাব না। আমি শিক্ষকতার পেশাকেই নিজের জীবনবৃত্তি হিসেবে বেছে নিব। কারণ আমি সেই মুহূর্তে নিজেই লাঞ্ছিত হয়েছিলাম, অপমানিত হয়েছিলাম এবং খুব গিল্টি ফিল করেছিলাম যে শিক্ষক মহাশয় চাইলে আমাকে সবার সামনে বেইজ্জত করতে পারতো, কিন্তু তিনি করেননি। তিনি চুপচাপ থেকেই এই সমস্যার সমাধান করেছিলেন। অনেক সময়
চুপচাপ নীরবে থেকে অনেক সমস্যার সমাধান করা যায় সরাসরি প্রত্যক্ষভাবে সবার সামনে প্রকাশ করার থেকে। তাহলে সেই শিক্ষক মহাশয় রাস্তায় সেই নিজের শিক্ষককে বলে যে স্যার, আমি এই ঘটনাকে আমার মনের মধ্যে গেঁথে রেখেই আমি ঠিক করি যে আমি একজন আদর্শ আপনার মতো শিক্ষক হব। আর আজ আমার কঠোর পরিশ্রমে এবং আপনার আশীর্বাদে আমি আজ এখন সহকারী শিক্ষকে পরিণত হয়েছি, আমি শিক্ষক হয়েছি। রাস্তায় আরও একটা ইন্টারেস্টিং কথা তিনি বলেন যে আমি যে ব্যাগ সার্চ করছিলাম, কারণ আমিও জানতাম না যে সেই ঘড়িটি তুমি নিয়েছিলে, কারণ সার্চ করার সময় আমারও চোখ বন্ধ ছিল। দেখেন, সেই ঘটনাটা যখন স্কুল লাইফে সেই স্টুডেন্ট ছিল, ছাত্র অবস্থায়, তখনও কেউ জানতে পারলো না যে ঘড়িটা কে নিয়েছিল। কৌশলতার সঙ্গে খুব বিচক্ষণতার সাথে সেই ঘড়িটাকে বার করে দেওয়া হয়েছিল। আর আজকে অনেক দিন পর রাস্তা যখন দেখা হলো, তখন আবার সেই শিক্ষক মহাশয় বলছে যে কে নিয়েছিল আমি এটাও আমি জানি না, কারণ তুমি যে ঘড়িটা নিয়েছিলে আমি নিজেও জানতাম না, কারণ আমারও চোখ তখনকার বন্ধ ছিল যখন আমি সার্চ করছিলাম। তখন শিক্ষককে আরও অবাক করে দিই যে এরকম একজন শিক্ষক, আদর্শ শিক্ষক হওয়া খুবই কঠিন। আর এরকম শিক্ষক আমাদের সমাজে আছেও খুব কম, যাকে দেখে ছাত্রছাত্রীরা চিন্তা ভাবনা করবে যে আমরাও শিক্ষক হব। তো ঘটনা থেকে শেখা যাচ্ছে যে আদর্শ শিক্ষক আর আদর্শ স্টুডেন্টের মধ্যে কতটা ডিফারেন্ট, তা এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। শিক্ষক অনেক আছে, ছাত্র অনেক আছে। মাধ্যমিকে পাস সবাই করে, সবাইকেই মাধ্যমিক পাস বলে। যারা মিনিমাম নম্বর নিয়েও পাস করে তারও মাধ্যমিক পাস, যারা মিডিয়াম নম্বর নিয়ে পাস করে তারও মাধ্যমিক পাস, আর যারা হাই স্কোর নিয়ে পাস করে তারাও কিন্তু মাধ্যমিক পাস, এবং যারা বোর্ডে স্থান দখল করে তারাও কিন্তু মাধ্যমিক পাস। কিন্তু তাদের স্থান সবার থেকে আলাদা, কারণ আকাশে তারা নক্ষত্র অনেক থাকে, চোখে শুধু আমাদের পড়ে উজ্জ্বল তারাটাকেই। তবে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত আর আদর্শ স্টুডেন্টও কেমন হওয়া উচিত। তাহলে আমার মেসেজ এটাই যে আমরা স্কুলে শিক্ষকতা করি, তাহলে আমরা চেষ্টা করব যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আমাদের স্কুলে আসে, বিশেষত হস্টেল আবাসিক যেগুলো আছে সেগুলোতে চুরির ঘটনা, কারো ব্যাগ থেকে টাকা চুরি করে নেওয়া, কারো ব্যাগ থেকে পেন্সিল নেওয়া, কারো ব্যাগ থেকে পেন, স্কেল, খাতা, এগুলো বিভিন্ন ধরনের চুরি হতেই থাকে। তো বিভিন্ন কৌশলতার সঙ্গে আমাদের এইগুলো সমস্যাগুলি সমাধান করতে হবে, যাতে তার আত্মসম্মানে না লাগে এবং উপলব্ধি করে যে আমার কোথাও আমি ভুল করেছিলাম। তাহলে আমি মোহাম্মদ তাসিরউদ্দিন শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।